বন্ধুরা গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হেমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন টাইম হলো সকাল 8:30 বেজে গেছে আর আমার কিন্তু স্নান একদম কমপ্লিট, শ্যাম্পু করে নিয়েছি। আর এত সকাল সকাল স্নান করেছি তারও কারণ আছে, কেননা আজকে আসছে আমার বাবা মা, তো খুবই আনন্দের একটা ব্যাপার। তো সেই জন্যই সকাল সকাল আনন্দের সঙ্গে ঘুম থেকে উঠে পড়েছি, স্নানও করে নিয়েছি। তো যাবো সোমকে স্কুল থেকে আনতে, ড্রেস চেঞ্জ করবো। তো তার আগে ভাবলাম স্নান ফান করে নিই, ঘর ফর ক্লিন করে নিই। তো সব কিছুই করছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো বিছানাপত্র সব ক্লিন করে নিয়েছি, তোমাদের একবার শেয়ার করে দিই। এখন টাইম হচ্ছে দুপুরবেলা আর আমরা লাঞ্চ করতে বসে গেছি। তো লাঞ্চের মেনুগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো বলেইছিলাম আগে আমার বাবা মা আসছে, তার জন্য একটু ভালো মন্দ সব কিছু রান্না হয়েছে। তো চলো তোমাদেরকে বলি কি কি আজকে মেনুতে আছে। এখানে আছে হচ্ছে কলাইয়ের ডাল, মা করেছে। এখানে আছে হচ্ছে ওল চিংড়ি, আর আছে হচ্ছে পুঁই শাক দিয়ে, মাছের কাটাকুটি দিয়ে, ইলিশ মাছের কাটাকুটি দিয়ে, সমস্ত কিছু দিয়ে একটা তরকারি, মাছের ডিমের বড়া, আর এখানে আছে হচ্ছে ইলিশের ঝাল। তো দেখতেই পেলে এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু। আর হাঁড়িতে আছে হচ্ছে ভাত। তো চলো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তোমরাও ভিডিওটা দেখতে থাকো। মর্নিং বন্ধুরা, তো দুপুরের পর থেকে তো ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আর এখন যাচ্ছি সোমের স্কুলে, সোমকে আনতে আঁকা ক্লাসে। আর যেতে যেতে মা দুর্গাকে ফার্স্ট দর্শন করলাম আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই হচ্ছে মন্দিরে মা দুর্গা। তো এই দেখো, চলো যাওয়া যাক। আমার মাও সঙ্গে এসছে, চলো যাই। তো ফাইনালি এখন আছি হচ্ছে ছাদে। আর কি ভিডিও করব, আমি জাস্ট কথা বলতে পারছি না, গলার অবস্থা কিন্তু খুব খারাপ। তো বাবা মা এসছে, সেই আনন্দে কিন্তু প্রচুর আইসক্রিম খেয়েছি। তো এর আগেও আইসক্রিম খেতাম, কিন্তু এরকম গলার কন্ডিশন কোনোদিন হয়নি। এবারে ফার্স্ট টাইম হয়েছে, গলা পুরো একদম ভেঙে গেছে, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তো জোর করে করে কথা বলছি। আর আমাদের সৌম্য গলা একটু হাত বুলিয়ে দিচ্ছে, এইটাই করছে। আর এখন ছাদে আছি। আর দুর্গা মায়ের মুখটা কিন্তু তোমাদের এবছর প্রথম দেখিয়েছি, কেননা গেছিলাম হচ্ছে ওই সোমকে আনতে, তখনই মা দুর্গাকে দেখলাম। তো তখনই তোমাদেরকে ভিডিও করে আবার দেখিয়েও দিলাম। তো সন্ধ্যাবেলা যেতে বলেছে, দেখি যদি টাইম পাই অবশ্যই যাব সন্ধ্যা পুজো দেখতে আর কি। তো চলো এখন ছাদে বসে আছি। এই মাত্র টিফিন কমপ্লিট করলাম আর বাবা মা এসছে, সেই আনন্দে ভিডিও কি করব বলো। খাটাখাটনি করতে করতেই মানে টাইম চলে যাচ্ছে। আর গলার এই অবস্থা, কথা তো আরও বলতেই পারছি না তোমাদের সাথে। তো ফাইনালি সেই কারণে কিন্তু ভিডিও অন করছি না। তো যাই হোক, এখানে আমি আর সোহম বসে আছি। আর আমরা যেখানে থাকবো পাপ্পু যাবে না, এটা কি হতে পারে? ওই দেখো পাপ্পু, ওর ওদের মধ্যে বসে আছে। আর বাবা উপরে দাড়ি কাটছে। তোমাদের দাদা ভাইয়ের শরীরটাও কদিন ধরে খারাপ করছিল, আর আজকে তো ষষ্ঠী। তো তোমার দাদা ভাইয়ের আজকে প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছে। কালকে থেকে ফাইনালি টানা প্রোগ্রাম আছে। তো সেই আপডেট আমি তোমাদের পরে দেবো। তো চলো এখন আমরা এই কাজটাগুলো সেরে নিই, পরে আসছি তোমাদের কাছে। এখন টাইম হলো 11টা বেজে গেছে। আর এখানে আলুটা তোমাদের দাদাভাই ভেজে রেখেছে। আর আজকে আমাদের বাড়িতে চিকেন হচ্ছে, যেহেতু বাবা মা এসছে। কদিন তো মাছটা জানাই হচ্ছে, আজকে চিকেন হবে। আর এখানে উচ্ছে, আলু, সব কিছু, কাঁচা কলা, সমস্ত সবজি কাটা। তো এখানে হচ্ছে একটা তরকারি, এটা বাবা করবে। আর তোমাদের দাদাভাই শুধু চিকেনটা করবে। তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত গোটা গরম মশলা দিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে। চিকেনটা ওখানে একটু হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়েছে। তো চলো, আমার গলার অবস্থা কিন্তু খুব খারাপ, তোমরা একটু অ্যাডজাস্ট করো, কথা বলতে পারছি না খুব ভালো করে। তো চলো এখানে তোমাদের দাদাভাই রান্নাবান্না করে নিক, আর এখানে বাবা এসে রান্নাবান্না করবে। তো তারপর কি হবে সব তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। এখন চলো আজকের মতো ভিডিওটা এখানে কিন্তু এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।